বৈধ কাগজপত্র ছাড়াই দেদারে চলছে গাছ কাটার কাজ। খবর করতে গেলে সংবাদ মাধ্যমকে হুমকির মুখে পড়তে হলো। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাঙ্গুর গ্রাম এলাকায় অবৈধভাবে গাছ কাটা চলছে প্রকাশ্যের দিবালোকে। বেশ কয়েকটি গাছ কাটার পরই কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাছ কাটতে বাধা দেয় এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা। ঘটনার খবর করতে গেলে সংবাদ মাধ্যমকে হুমকির মুখে পড়তে হলো গাছ পাচারকারীদের কাছে। সংবাদ মাধ্যমের কর্মীরা ওই গাছ ব্যবসায়ীর কাছে জানতে চায় গাছ কাটার বৈধ কাগজপত্র আছে কিনা। তখনই এক প্রকার ক্ষিপ্ত হয়ে ওঠে গাছ ব্যবসায়ী। তার পাশাপাশি তিনি বলেন, আমি পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলেই গাছ কাটছি। যদিও পঞ্চায়েত সদস্য জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এরপরই জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষের সামনেই সংবাদ মাধ্যমের কর্মীদের হুমকি দেয় ও ক্যামেরায় কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই অসাধু গাছ ব্যবসায়ী। সাংবাদিকদের নামে মিথ্যাচার ও কুমন্তব্য করেন তিনি। যদিও ঘটনাস্থলেই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন চন্দ্রকোনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীকান্ত পণ্ডিত এবং এই বিষয়ে লক্ষ্মীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, অভিযোগ সত্য, নির্দিষ্ট কোনো কাগজপত্র বা বৈধ কোনো কাগজপত্র নেই এবং সংবাদ মাধ্যমকে তিনি হুমকি দিয়েছেন। খুব নিন্দনীয় ঘটনা এবং এর তীব্র নিন্দা জানায়। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষও। বৈধ কাগজপত্র ছাড়া দেদারে গাছ কেটে চলেছেন এই সমস্ত অসাধু গাছ ব্যবসায়ীরা। বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমান ও আক্রমণের চেষ্টা করছেন। আমি তো দেখলাম উনি বিনা পারমিশনে অনেক গাছই কেটে ফেলেছেন। যেখানে আমাদের সরকার বাহাদুর বলছে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, সেখানে বেআইনিভাবে গাছ যে হারে কাটা হচ্ছে, এইভাবে যদি গাছ কাটা হতে থাকে আমাদের পরিবেশের উপর ভারসাম্য নষ্ট হবে। যাতে বেআইনিভাবে গাছ কেউ না কাটতে পারে তার ব্যবস্থা নেই, আইনত ব্যবস্থা নেবে সরকার, এইটুকুই আশা করছি। এবং যিনি গাছ কাটছেন এবং যিনি গাছ কাটাচ্ছেন ওনার বিরুদ্ধে সরকার আইনত ব্যবস্থা নেই। মানে আপনি তো গিয়েছিলেন, পারমিশন তো নেই, উনি তো নিজেই স্বীকার করলেন। হ্যাঁ, উনি তো বেআইনিভাবে গাছ কাটছেন, ওই জন্য আপনারা ছিলেন, আমিও ছিলাম ওখানে প্রেজেন্ট ছিলাম এবং গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।